হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর এখন আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই কিন্তু আজকের বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে দিল, কারণ আজ যে রবিবার। তো তারপরে কিন্তু আমিও লেগে পড়লাম বাসি কাজ সারার জন্য। প্রথমে তো ঝাটপাট দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি ঘরদোরটাও মুছেও নিলাম। আর আজ যেহেতু রবিবার, আজ কিন্তু কাজের অনেক চাপ। সবাই বলে যে রবিবার হলে ছুটির দিন, কিন্তু সত্যি কথা বলতে বাড়ির মেয়েদের রবিবার মানেই কিন্তু কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখো ঘর মোছা তো আমার কমপ্লিট হয়ে গেল, আর আমি কিন্তু চলে এসেছি দেখো বাইরে। আমাদের কল আছে, কলেতে সেখানে হচ্ছে বেড কভার ভিজিয়েছি বেড কভারটা কাচার জন্য। আর বেড কভারটা কাচতে কাচতে এখানে দেখো আমাদের যে ভাড়া থাকে, ভাড়া দিদির একটা হচ্ছে পাখি আছে, শালিক পাখি, খুব সুন্দর কথা বলে জানো তো। মানে আমার বর্মশাইকে ওনার মানে দিদির ছেলে মামা বলে ডাকে বলে, ও কিন্তু মামা বলে ডাকে, ও মামা করে ডাকছিল। আর সেটাই আমি আমার ছেলেকে বলছিলাম, দেখ শোনো কি ভালো ডাকে ও। তো যাই হোক, তারপরে দেখো কাচাকুচি সেরে আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলতে। আর সত্যি কথা বলতে আমি বাইরের কলে তখনই কাচি যখন বেড কভার এরকম ধরনের বড় বড় কিছু কাঁচা ভেজাই, তখনই বাইরের কলে গিয়ে কাচাকুচিটা করি। তো যাই হোক, দেখো এদিকে ছাদে থেকে এসে কিন্তু আমার চাও খাওয়া হয়ে গিয়েছে। এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? রবিবার ঘুরতে যাচ্ছি? একদমই নয়, রবিবার মানেই প্রচণ্ড কাজের চাপ। তো দেখো টাকা পয়সা নিয়ে, আর এখানে দেখো আমাদের গ্যাসের একটা প্রবলেম হয়েছে, যে কারণে গ্যাসের অফিসেও যাব বলে আমি কিন্তু সমস্ত কিছু গ্যাসের বই, গ্যাসের বিল সমস্ত কিছু নিয়ে নিলাম। তো আজকে কিন্তু আমরা যাব 3 জনে মিলে। তো যাই হোক, ছেলে আর আমি কিন্তু বেরিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু পরে আসতে। তো যাই হোক, তখন ফাইনালি আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম, ছেলে আর আমি মিলে। নিশ্চয়ই তোমরা এটাই ভাবছো যে 3 জনে মিলে বাজারে যাচ্ছে, তার মানে আজকের মনে হয় পুরো বাজারটাই মনে হয় তুলে নিয়ে আসবে। না, 3 জনে মিলে বাজারে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। আসলে আমি যাব গ্যাসের অফিসে, যে কারণে তোমাদের দাদাভাইকে যেতে বললাম, যে বাজার করে দেওয়ার পরে তোমাদের দাদাভাই যাতে নিয়ে চলে আসতে পারে, কারণ ব্যাগগুলো নিয়ে যাতে আমাদের ঘুরতে না হয়। তো দেখো ফাইনালি আমি আর ছেলে কিন্তু বাজারের মধ্যে চলে এসেছে। আজ যেহেতু রবিবার, বাজার পুরো আগুন, মানে দাম না, মানে কি বলবো। যাই হোক, আর দেখো রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়। মানে সত্যি কথা বলতে আমি এতদিন বাজারে আসছি এরকম ভিড় দেখিনি কখনো, যদিও আমি কোনোদিন রবিবার দিন আসি না। যাই হোক, আজকের গ্যাসের অফিসে যাব বলে রবিবার এসেছি, আর বাজারে ঢুকে দেখি মারাত্মক পরিমাণে ভিড়, মানে মারাত্মক এতটা পরিমাণে ভিড় ছিল। তারপরে স্কিপগুলো আর নিতে পারিনি। যাই হোক, তারপরে চলে এলাম দেখো সিনেমাতলায় যে গ্যাসের অফিস আছে ওখানে, আর এখানেও এসে দেখি প্রচুর লাইন। তো সত্যি কথা বলতে গ্যাসটা যদি সমস্যা সমাধান না করতে পারি তাহলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, মানে এরকম পরিস্থিতি। 3 দিন ধরে গ্যাস বুকিং করছি, কিন্তু কোনো কারণবশত সেটা নিচ্ছে না। তোমরা তো জানো গ্যাসের এখন নতুন নিয়ম করে দিয়েছে। যাই হোক, এখানে এসে সমস্যাটা সমাধান হলো, সাথে সাথে আমার ননদকে বলে গ্যাসটা বুক হয়ে গেছে, ফাইনালি খবর চলে এসছে। তো যাই হোক, তারপরে দেখো আমার এখানে কিছু গ্রসারি আইটেম নেওয়ার বাকি ছিল, সেগুলোও কিন্তু আমি এই দোকান থেকে নিয়ে নিলাম। সত্যি কথা বলতে তোমরা আমার এই ব্লগ ভিডিওগুলো এত 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 পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। সবাই এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। যাই হোক, তারপরে দেখো এখান থেকে নিয়ে নিলাম মুড়ি, বিস্কুট, এইসব আরও কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম। আর তারপরে দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে গেছি মুড়ি আর সিঙ্গারা নিয়ে টিফিন করার জন্য। আসার সময় সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, আর ওদিকে দেখো মাছ চিংড়ি সমস্তটা নিয়ে ওপরে চলে এসেছি, যদিও আজকে প্রচুর চিংড়ি কেনা হয়ে গিয়েছে, যে কারণে তোমাদের দাদাভাইকে দিয়ে তো বললামই, আগে পাঠিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মা চিংড়ি কেটে আলাদা আলাদা ভাগ করে করে রেখে দিয়েছিল। দেখো কিছুটা পরিমাণে চিংড়ি আমি ফ্রিজে রেখে দিলাম, চিংড়ি আর মাছ। আর আমাদের এবেলাকার মতো আমি কিন্তু রান্না করবো বলে সেরকম পরিমাণে নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে রাতে যেহেতু আমাদের রুটি খাওয়া হয়, আমি চেষ্টা করি সবসময় নিরামিষ কিছু তরকারি বানানোর জন্য। আর মাছের ঝোল টোল থাকলে আমার ছেলেই খায় বেশিরভাগ সময়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু ভাত আর এদিকে কিন্তু লাউ সিদ্ধ বসানো হয়ে গেছে। বাজারে যাওয়ার সময় শাশুড়ি মাকে বলে গিয়েছিলাম লাউটা কেটে রাখতে, আর তাই কিন্তু তাড়াতাড়ি করে সিদ্ধটা বসিয়ে দিতে পারলাম। আর এদিকে দেখো আমি আজ হেনা করব, তাই একটু হেনাটাও এদিকে রেডি করে নিলাম। যাই হোক, হেনা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। তারপরে দেখো সবজি কাটতে বসে গিয়েছি। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। পুরো স্কিপ তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে সমস্ত কাজ সারতে। বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে ছিলাম সকাল থেকে। ছোটো থেকে শুনেছিলাম যে রবিবার মানেই ছুটির দিন, কিন্তু এখন
এখন বুঝতে পারছি রবিবার হলেই বাড়ির বউদের বিশেষ করে প্রচুর ধরনের কাজ থাকে, আরও যেন বেশি কাজের চাপ বেড়ে যায়। যাই হোক, অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর বুঝতেই পারছো এখনও স্নান করিনি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, স্নানটা সেরে নিয়ে, আর তোমরাও ততক্ষণে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলো। দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।